আসসালামু আলাইকুম। আজ আমরা ISO 706, দ্যাট মিনস এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফস অ্যান্ড আদার ম্যাটার প্যারাগ্রাফস, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ISO 706 আসলে এই দুইটা বিষয় নিয়েই ডিল করে, এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ অ্যান্ড আদার ম্যাটার প্যারাগ্রাফ। এইটা অডিটর যখন মনে করে যে অডিট রিপোর্টের বাইরে, দ্যাট মিনস 700 সিরিজে যে প্যারাগ্রাফগুলো আছে এর বাইরে এডিশনাল কোনো কমিউনিকেশন যদি সে মনে করে যে ইউজারের সঙ্গে করা উচিত, তখন সে এই এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ এবং আদার ম্যাটার প্যারাগ্রাফটা ইউজ করে। আমাদের প্রথমে আমরা দেখে নেই হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ অ্যান্ড আদার ম্যাটার প্যারাগ্রাফ। এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফে অডিটর ওই বিষয়গুলো নিয়েই রেফার করে বা আলোচনা করে যেগুলো ইন ডিটেল অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোনো নোটে বা কোথাও প্রেজেন্ট করা বা ডিসক্লোজার দেওয়া আছে। আর আদার ম্যাটার প্যারাগ্রাফ নিয়ে অডিটর ওই বিষয়গুলো আলোচনা করে যে বিষয়গুলো অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোথাও প্রেজেন্ট করা বা ডিসক্লোজ করা নাই। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ ওই বিষয়গুলো নিয়ে কাজ করে যেগুলো ইন ডিটেল অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টে প্রেজেন্ট করা বা ডিসক্লোজ করা আছে। আর আদার ম্যাটার প্যারাগ্রাফ ওই বিষয়গুলো নিয়ে ডিল করে যেগুলো অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোথাও ডিসক্লোজ বা প্রেজেন্ট করা নাই। এখন এই যে 700-এর যে প্যারাগ্রাফগুলো আছে তার কোথায় এই এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ বা আদার ম্যাটার প্যারাগ্রাফটা বসবে? ISO 706-এ বলা আছে যে এটা সেকেন্ড যে প্যারাগ্রাফ, দ্যাট মিনস বেসিস ফর ওপিনিয়ন, এই বেসিস ফর ওপিনিয়নের পরে এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফটা বসবে। এখন বেসিস ফর ওপিনিয়নের পরে যেমন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে কি অডিট ম্যাটার্সও থাকে, তাহলে কি অডিট ম্যাটার্সের আগে না পরে বসবে এমফাসিস অফ ম্যাটার অ্যান্ড আদার ম্যাটার প্যারাগ্রাফ? এটা বলা হচ্ছে যে অডিটরের তার জাজমেন্ট ইউজ করবে, যেটা যদি তার কাছে মনে হয় যে এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফের ইনফরমেশনটা মোর সিগনিফিকেন্ট দেন কি অডিট ম্যাটার্স, তাহলে সে কি অডিট ম্যাটার্সের আগেই এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ এবং আদার ম্যাটার প্যারাগ্রাফটা দিতে পারে। এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফে আসলে অডিটর কি বলতে চায়? অডিটর আসলে ইউজারের অ্যাটেনশন ড্র করতে চায় কোনো একটা বা একাধিক ম্যাটার নিয়ে যেগুলা ফিনান্সিয়াল স্টেটমেন্টে প্রেজেন্ট করা আছে বা ডিটেল ডিসক্লোজার দেওয়া আছে এবং যে বিষয়গুলা ইউজারের ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝার ক্ষেত্রে ফান্ডামেন্টাল, দ্যাট মিনস দ্যাট আর ফান্ডামেন্টাল টু দ্য ইউজার্স আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস, সেই বিষয়গুলা অডিটর এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফে বলার চেষ্টা করে। সো এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ আমরা একটু আগেই বলেছি কোথায় হবে, বেসিস ফর ওপিনিয়ন প্যারাগ্রাফের পরে হবে। তারপরে যেটা হচ্ছে যে কি অডিট ম্যাটারের আগে হবে না পরে হবে, সেটা অডিটর তার জাজমেন্ট ইউজ করে ঠিক করবে। এখন কোন কোন পরিস্থিতিতে আমরা এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ দিতে পারি, বা এক্সাম্পল যদি আমরা দেখতে চাই কোন কোন ক্ষেত্রে আমরা এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ দিতে পারি। যেমন হতে পারে an uncertainty related to the future outcome of exceptional litigation or regulatory action, কোম্পানির এগেনস্টে হয়তো কোনো এক্সেপশনাল লিটিগেশন বা রেগুলেটরি অ্যাকশন, একটা কেস হয়তো কোর্টে চলছে, সেইটার ম্যারিটস কি, সেইটার কারেন্ট স্ট্যাটাস কি, লয়ারের কনফার্মেশন নিয়ে বা কোম্পানির লিগাল ডিপার্টমেন্টের কনফার্মেশন নিয়ে কি করা হয়, ফিনান্সিয়াল স্টেটমেন্টের একটা নোটসে একটা ডিসক্লোজার দেওয়া হয়, ওই ডিসক্লোজারটাকে এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফে রেফার করে দেওয়া। আরেকটা উদাহরণ হতে পারে, আমরা জানি যে ISO 560 অনুযায়ী আমাদেরকে সিগনিফিকেন্ট ইভেন্ট দেখতে হয়, যেটা বিশেষ করে ডেট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, বিটুইন দ্য ডেট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড দ্য ডেট অফ অডিটরস রিপোর্ট, এই সময়ের মধ্যে যদি কোনো সিগনিফিকেন্ট ইভেন্ট ঘটে, তো এরকম কোনো সিগনিফিকেন্ট ইভেন্ট পেলে সেটাও আমরা এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফে দিতে পারি।
লাস্ট টাইম আমি আরেকটা এক্সাম্পল আনার চেষ্টা করছি। আমরা জানি যে বিভিন্ন সময়ে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়, নতুন নতুন স্ট্যান্ডার্ড আসে। ওই স্ট্যান্ডার্ড যখন আসে তখন তার কবে থেকে তার ইফেক্টিভ ডেট সেটা কিন্তু উল্লেখ করা থাকে। আবার ওখানে এটাও বলা থাকে যে আর্লি অ্যাপ্লিকেশন ইজ অলসো পারমিটেড। তো কোনো কোম্পানি যদি এরকম কোনো নতুন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে আর্লি অ্যাপ্লাই করে তার ফিনান্সিয়াল স্টেটমেন্টে, এবং এই আর্লি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি তার ফিনান্সিয়াল স্টেটমেন্টে ম্যাটেরিয়াল কোনো ইফেক্ট হয় ইন অ্যাডভান্স অফ ইটস ইফেক্টিভ ডেটের আগে যেহেতু সে অ্যাপ্লাই করছে, ফিনান্সিয়াল স্টেটমেন্টে যদি ম্যাটেরিয়াল কোনো ইফেক্ট হয়, সেই ক্ষেত্রে অডিটর এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফে ওই জিনিসটাকে রেফার করে ইউজারের অ্যাটেনশন ড্র করতে পারে। আমরা কিভাবে লিখি অডিটর রিপোর্ট এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ, এখানে আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করেছি। উই ড্র অ্যাটেনশন টু নোট 10 to the financial statements which describes the uncertainty related to the outcome of the lawsuit filed against the company by XYZ Limited. Our opinion is not qualified in respect of this matter. This is very very important. এই সেন্টেন্সটা মাথায় রাখতে হবে। আমরা এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ দেই এইখানে, যেটাকে বলা হয় অডিট রিপোর্টের সফট ফর্ম অফ মডিফিকেশন। সফট ফর্ম অফ মডিফিকেশন মানে হচ্ছে আমরা অডিট ওপিনিয়নকে মডিফাই করি না, অডিট ওপিনিয়নকে কোয়ালিফাই করি না। তার মানে হচ্ছে ISA 700-এ যে অডিট ওপিনিয়নটা আছে 706 অনুযায়ী এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ দিলেও আমরা 700-এর সেম ওপিনিয়নই আমরা প্রোভাইড করি। সো ওপিনিয়নে আমরা কোনো কাটাছেড়া বা মডিফাই করি না। এই জন্য আমাদেরকে এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফে লিখে দিতে হয় যে আওয়ার ওপিনিয়ন ইজ নট কোয়ালিফাইড ইন রেসপেক্ট অফ দিস ম্যাটার। এটা ইউজারকে বোঝানো। এবার যদি আমরা আদার ম্যাটার প্যারাগ্রাফে আসি, যে আদার ম্যাটার প্যারাগ্রাফে আসলে অডিটর কোন বিষয়গুলো তুলে ধরে। আদার ম্যাটার প্যারাগ্রাফে অডিটর আসলে ওই বিষয়গুলো তুলে ধরে যে বিষয়গুলা সম্পর্কে ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোথাও কোনো প্রেজেন্টেশনও নাই, কোনো ডিসক্লোজারও দেওয়া নাই। সেই জিনিসগুলো অডিটর ইউজারের অ্যাটেনশন ড্র করার জন্য আদার ম্যাটার প্যারাগ্রাফে দিয়ে থাকে। আমরা যদি এক্সাম্পল দেখি যে আদার ম্যাটার প্যারাগ্রাফে কি কি জিনিস যেতে পারে, যেমন প্রথমে বলা হচ্ছে যদি কোনো দেশের লজ এবং রেগুলেশন বলে যে অডিটরকে তার প্ল্যানিং এবং স্কোপিং ম্যাটার্স অডিট রিপোর্টে দিতে হবে, যেটা ISA 700 অনুযায়ী দেওয়ার কোনো সুযোগ নাই। সো সেই জিনিসটা যেহেতু ল এবং রেগুলেশন এনফোর্স করছে এটা দেওয়ার জন্য, তখন অডিটর কি করতে পারে, এই তার প্ল্যানিং এবং স্কোপিং ম্যাটার অফ দ্য অডিট সে কি করতে পারে, আদার ম্যাটার প্যারাগ্রাফে দিতে পারে। বাট সবচেয়ে টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে পরেরটা, যেমন US বেসড কোনো কোম্পানি যদি বাংলাদেশে তার কোনো সাবসিডিয়ারি থাকে, তাহলে তাকে কি করতে হয়, দেশের লজ রেগুলেশনস বিশেষ করে ইনকাম ট্যাক্সের ফাইলিং এর জন্য তাকে বা বিভিন্ন রেগুলেটরি অথরিটিতে ফিনান্সিয়াল স্টেটমেন্ট জমা দিতে তাকে কি করতে হয়, IFRS অনুযায়ী ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হয়। আবার সে যখন তার গ্রুপকে রিপোর্ট করে, প্যারেন্ট কোম্পানিকে রিপোর্ট করে, তখন তাকে কি করতে হয়, US গ্যাপ অনুযায়ী ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হয়। আমরা জানি যে IFRS এবং US গ্যাপের মধ্যে কিছু পার্থক্য আছে, যেটার কারণে সে ইনকাম স্টেটমেন্টের যে প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড প্রফিট আফটার ট্যাক্স এটা যেমন সেম হবে না, তেমনি ব্যালেন্স শিটের ক্ষেত্রে ব্যালেন্স শিট সাইজ বা আমরা যদি বলি যে টোটাল অ্যাসেট এর যে ফিগার বা টোটাল লায়াবিলিটিস এবং ওনার সিকিউরিটির যে ফিগার এটাও ডিফারেন্ট হবে। এখন কারো কাছে কোনো লেম্যান ইউজারের কাছে যদি এরকম একটা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট যায় একই পিরিয়ডের এই US গ্যাপ এবং IFRS অনুযায়ী করা, এবং যদি দেখে যে সেম ডেটে অথচ দুইটার ফিগার মিলে না, তখন সে মনে করতে পারে যে এখানে হয়তো কোনো ম্যানিপুলেশন করা হয়েছে। এই ইউজারের এই ম্যানিপুলেশন যাতে সে মনে না করে, ইউজারের ঘুম ভাঙানোর জন্য, ইউজারকে বোঝানোর জন্য অডিটর কি করে, একটা আদার ম্যাটার প্যারাগ্রাফ ইউজ করে। সেখানে বলে যে এই কোম্পানির যখন সে IFRS বেসড অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপরে ওপিনিয়ন দেয়, তখন সে বলে যে আদার ম্যাটার প্যারাগ্রাফে এই কোম্পানির আরেকটি ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়েছে US গ্যাপ অনুযায়ী এবং অ্যাকর্ডিংলি আমরা অডিট রিপোর্ট ইস্যু করেছি। আবার US গ্যাপ অনুযায়ী তৈরি করা ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপরে যখন সে অপিনিয়ন দেয়, তখন সে আবার আদার ম্যাটার প্যারাগ্রাফে বলে যে এই কোম্পানির আর একটি ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়েছে IFRS অনুযায়ী এবং অ্যাকর্ডিংলি আমরা অডিট রিপোর্ট ইস্যু করেছি। সো তখন ইউজার বুঝবে যে আচ্ছা
যে আইডেন্টিফাইড ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, যেটা অনুযায়ী ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতেছে, এই আইএস আইএফআরএস এবং ইউএস গ্যাপ, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। যেহেতু দুইটা এক না, অডিটরও তার আদার ম্যাটার প্যারাগ্রাফে আমাদেরকে ওয়ার্ন করে দিচ্ছে। সো দুইটার ফিগার, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের ফিগার মিলবে না, এটাই স্বাভাবিক। আর একটা টিপিক্যাল এক্সাম্পল আমাদের দেশে এখন আমরা খুব ইউজ করি, সেটা হচ্ছে কোনো একটা কোম্পানিতে যখন আমরা প্রথম অডিট করতে যাই, তখন প্রথম অডিট করতে যাওয়া মানে লাস্ট ইয়ারে অন্য কোনো অডিটর অডিট করেছে, তখন আমরা কি করি, আমরা আদার ম্যাটার প্যারাগ্রাফে এটা বলে দেই যে লাস্ট ইয়ারের ফিনান্সিয়াল স্টেটমেন্ট কোন অডিটর অডিট করেছে এবং কোন ধরনের অপিনিয়ন, সে কি মডিফাইড নাকি আনমডিফাইড অপিনিয়ন দিয়েছে, সেটা আমরা উল্লেখ করি। এটা আমাদের দেশে বহুল প্রচলিত, আমরা আদার ম্যাটার প্যারাগ্রাফে ইউজ করে থাকি। আশা করি আপনারা এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ এবং আদার ম্যাটার প্যারাগ্রাফ সম্পর্কে বুঝতে পেরেছেন। আইএসএ 706-এ এই জিনিসটা বলা আছে আরো ইন ডিটেল। আশা করি আমাদের এই ভিডিও থেকে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ।